ভিতরে যেরকম মানবতা নাই, তেমনই ভাবে মানুষের ভিতরে মানবতা নাই। কেন নাই বাবা? আল্লাহর ভয় নাই। যার ভিতরে আল্লাহর ভয় আছে তার ভিতরে সব আছে, যার ভিতরে আল্লাহর ভয় নাই তার ভিতরে কোনো কিছু নাই। মুসলমান ভাইরা আমার, তাহলে বুঝে যান, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না তারা কখনো আল্লাহর পেয়ারা বান্দা হতে পারবে না। তাহলে বুঝে যায়, যারা নামাজ পড়ে আল্লাহ তাআলা ওদেরকে 5টা পুরস্কার দিবেন। তাহলে 1 নম্বর পুরস্কারকে রিজিকের অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবটা মাফ করে আল্লাহ তাআলা কবর করে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ফায়দা, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডান হাতে আমলনামা দিবেন। 4 নম্বর পুরস্কার হলো যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে রব্বে কারীম তাকে ফুলসিরাত বিজনি আকারে পার করে দিবেন। 5 নম্বর পুরস্কার হলো যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে রব্বে কারীম তাকে 5টা পুরস্কার মধ্যে হলো আল্লাহ তাআলা বিনা হিসাবে তারে জান্নাত দান করবেন। এটা হলো 5 নম্বর পুরস্কার। যারা 5 ওয়াক্ত সালাত করবে এটা হলো বেনিফিট। আর যারা কোন নামাজ পড়বে না আল্লাহ বলেন ওদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ওদের উপর কোন বেনিফিট নাই, উল্টা আযাব আছে। কেমন আযাব? আল্লাহ নবী বলেন যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, যে বান্দা নামাজ পড়বে না রব্বুল আলামিন বলেন তার যে রিজিক আছে ওই রিজিকের মধ্যে কখনো বরকত হবে না। অনেকে বলে হুজুর এই যে কামায় লাখ লাখ টাকা পয়সা কামায়, কিন্তু হুজুর এই যে অসুস্থ এনে হেনে আর ঘরের মধ্যে একটা অন্তরে না, সবগুলো নষ্ট হয়ে যায়। হুজুর বরকত হয় না, বরকত হয় না। আল্লাহ পাক বলেন এ বান্দা তোমার ঘরের ভিতরে মৃত্যু পর্যন্ত বরকত হবে না। না হওয়ার কারণ একটাই, তোমার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ আছে তার ঘরের ভিতরে বরকত আছে, যার ভিতরে নামাজ নাই তার ঘরের ভিতরে কোনো বরকত নাই। এটা হলো 1 নম্বর আযাব। 2 নম্বর আযাবকে আল্লাহ নবী বলেন 2 নম্বর আযাব হলো আল্লাহ তাআলা তার কবরটারে জাহান্নাম বানাবেন। আউযুবিল্লাহ। তার কবরটারে আল্লাহ তাআলা জাহান্নাম বানাবেন। জাহান্নাম থাকে, জাহান্নাম আগুন আর আগুন থাকবে, আগুন আর আগুন থাকবে। আল্লাহ নবী বলেন যখন কোন বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হবে কবরে তাকে জিজ্ঞাসা করবে আমার রব্বুকা আমার দীনুকা আমার নবীউকা, এই তোমার আল্লাহ কি, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? ওই বান্দা বলবে লা আদরি, আমি জানি না। তখন আল্লাহ নবী বলেন কবরের 2 পাশে এমন একটা চাপ মারবে, এক পাশের হাড় গুলো অন্য পাশে ঢুকে যাবে। তখন এই বান্দা বলবে আল্লাহ ও মা ও বাবা আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু ওই বান্দার আওয়াজ মাও শুনবে না, বাবাও শুনবে না, মৃত্যুর বাবাও শুনবে না, মাও শুনবে না। কবরের ভিতরে তুমি যদি আগারও চিল্লাও তোমার আওয়াজ কেউ শুনবে না। মুসলমান ভাইরা আমার, তাহলে কবরের আযাব থেকে বাঁচতে হয় আমাদের কেমন কাজ করতে হবে? সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। যে বান্দা কবরের আযাব থেকে বাঁচতে হবে, যদি বাঁচতে চায় তাহলে বান্দার 1 নম্বর কাজ করতে হবে, সেটা হলো নামাজ। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানাবেন। আর যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে না আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জাহান্নাম বানাবেন। সেজন্য আমাদের উচিত হলো কবর থেকে বাঁচতে হলে আমাদের 1 নম্বর কাজ হলো নামাজ পড়তে হবে। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর 1 নম্বর যে কাজটি হলো বান্দার ঘরের ভিতরে আযাব থাকবে। 2 নম্বর তার কবরটা হয়ে যাবে জাহান্নাম। 3 নম্বর আযাব হবে। আল্লাহ নবী বলেন
যখন মাইয়াতকে কবরের মধ্যে রাখা হবে, তখন একটা সাপ দেওয়া হবে, যে সাপটা হবে এত বিশাল বড়, এমন একটা শক্তিশালী সাপ আল্লাহ তাআলা বান্দার কবরের ভিতরে দিবেন। একটা সুর যখন দিবে, বান্দা 70 গজ মাটির নিচে চলে যাবে। এমন একটা সাপ থাকবে, এই সাপটা কিয়ামত পর্যন্ত একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত সাপটা তারে কামড়াবে। এক কামড় দিবে তো 70 গজ মাটির নিচে চলে যাবে। এমন বান্দার কবরের ভিতরে আযাব আর আযাব হবে, বান্দা বারবার চিৎকার করবে, মা বলে রাখবে, বাবা বলে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি যদি নামাজ পড়তা, তোমার আমার হুকুম যদি মানতা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতাম। মুহতারাম বিশ্ববন্ধু, সময় মুখতাসার, তো আমার মূল আলোচনা ছিল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীর উসিলায় আল্লাহ তাআলা তার পয়গম্বরকে জমিনের মধ্যে পাঠাইছে রহমত হিসেবে, বরকত হিসেবে। মুহতারাম বিশ্ববন্ধু, সেজন্য নবীকে মানতে হবে, নবীকে দিল থেকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। যে নবী যদি ময়দানে হাসরে সুপারিশ না করায়, বান্দা বান্দে জান্নাতে যাওয়া অসম্ভব, অসম্ভব। সেজন্য নবীকে মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা চলতে হবে। এই দুইটা পথের মধ্যে শান্তি, কামিয়াবি রয়েছে। এছাড়া অন্য কোনো পন্থার মধ্যে শান্তি নেই, কামিয়াবি নাই। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদেরকে যেগুলো মুখতাসার আলোচনা করলাম, সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি